বন্ধুরা, আজ তোমাদের শোনাবো আমার স্বামীর সাথে রোমাঞ্চকর দৃশ্যের কথা, যেটা শুনলে নিজেকে ধরে রাখাটা টাফ হয়ে যাবে। তাই এখনই হেডফোন লাগিয়ে ফেলো আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। আমি তিশা, বয়স 24। জীবনটা ঠিক এখন হাসি, ভালোবাসা আর স্বপ্নে ভরে থাকার কথা ছিল, কিন্তু আমার পৃথিবীটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। বিয়ের পর প্রথম দিকটা খুব সুন্দর ছিল। রাজীব, আমার স্বামী, খুব শান্ত স্বভাবের, যত্নশীল, মিষ্টি হাসি, নরম কথা, সব কিছুই যেন একটা স্বপ্নের মতো ছিল। আমি ভাবতাম এর চেয়ে সুন্দর জীবন আর হতে পারে না। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম কিছু একটা বদলে যাচ্ছে, যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেছে আমাদের মাঝে। প্রথমে ভেবেছিলাম হয়তো কাজের চাপ, হয়তো ও ক্লান্ত, তাই একটু দূরত্ব হচ্ছে। কিন্তু সেই দূরত্ব দিন দিন বাড়তে লাগলো। রাতে পাশে থেকেও মনে হতো রাজীব যেন অনেক দূরে, অনেক অচেনা। আমি একদিন সাহস করে জিজ্ঞেস করেছিলাম, রাজীব, তুমি কি আমাকে ভালোবাসো না? ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালোবাসি তিশা, কিন্তু আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম। বুঝে গিয়েছিলাম ওর ভিতরে একটা অজানা কষ্ট আছে। কিছুদিন পর জানতে পারলাম রাজীবের শারীরিক সমস্যা আছে। ডাক্তার দেখিয়েছি, রিপোর্টে কিছুই ধরা পড়েনি, সব কিছুই স্বাভাবিক। অথচ ওর ভেতরে এক ধরনের ভয়, এক ধরনের হীনমন্যতা কাজ করছে। আমি তখন বোঝার চেষ্টা করলাম, কিভাবে ওকে বুঝি, কিভাবে পাশে থাকি। আমি একজন মেয়ে মানুষ, আমারও চাওয়া আছে, শরীরের একটা ভাষা আছে, কিন্তু আমি চাইনি ওর কষ্টের উপরে আমার চাহিদার ভার পড়ুক। প্রতিদিন সকালে ও অফিসে যায়, আমি জানালার পাশে বসে চুপ করে থাকি। বিকেলে ফিরে আসে, ওর জন্য চা বানাই, ও হাসে, আমি হেসে উত্তর দিই, কিন্তু আমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা থাকে। একদিন ওর হাত ধরে বলেছিলাম, রাজীব, আমরা আবার চেষ্টা করি, হয়তো সমস্যাটা শরীরে না, মনে কোথাও। ওর চোখে পানি চলে এসেছিল। বলেছিল, তিশা, তুমি জানো না, আমি নিজেকে পুরুষ হিসেবেই ব্যর্থ মনে করি। সেই রাতে আমি কিছু বলিনি, শুধু ওর মাথাটা নিজের কাঁধে রেখেছিলাম। আমি ওর ভেতরের ভাঙনটা অনুভব করছিলাম। আমি বুঝতে পারছিলাম ওর ভয়টা সত্যি। এরপর আমি ওকে নিয়ে গেলাম মনোবিদের কাছে। ডাক্তার আমাদের গল্পটা মন দিয়ে শুনল, তারপর বলল, সমস্যাটা শরীরে নয়, মনে। ও নিজেকে হারিয়ে ফেলেছে, ওকে দোষ নয়। সাহস দিন, ভালোবাসা দিন। সেই দিন থেকেই আমি রাজীবকে নতুন করে বোঝাতে শুরু করলাম যে আমি ওর পাশে আছি, ও একা নয়। আমি ওর উপর কোনো চাপ দিইনি, শুধু একসঙ্গে সময় কাটাতে শুরু করলাম। সন্ধে হাঁটতে বের হতাম, একসঙ্গে সিনেমা দেখতাম, গল্প করতাম। ওকে বুঝিয়ে দিতাম জীবন মানে শুধু শারীরিক সম্পর্ক নয়, মানসিক সান্নিধ্যও এক ধরনের ভালোবাসা। ধীরে ধীরে রাজীব বদলে যেতে লাগলো। ওর মুখে হাসি ফিরল, চোখে আত্মবিশ্বাস এলো। একদিন রাতে ও আমার দিকে তাকিয়ে বলল, তিশা, আমি বুঝেছি ভালোবাসা শুধু শরীরের নয়, মনেরও একটা গভীর সংযোগ। আমি হেসে বলেছিলাম, হ্যাঁ রাজীব, আমরা দুজন একে অপরের অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করেছি। আজ আমি জানি জীবনে সব কিছু পাওয়া যায় না, কিন্তু যেটুকু ভালোবাসা পাই সেটুকুই যদি নিঃস্বার্থভাবে গ্রহণ করা যায়, তাতেই জীবন সুন্দর হয়ে যায়। আমার গল্পটা হয়তো নিখুঁত নয়, কিন্তু এটা বাস্তব। আমি এখনও রাজীবের পাশে আছি, আগের মতোই। কারণ আমি শিখেছি ভালোবাসা মানে কারোর ত্রুটি মেনে নেওয়া, পাশে থাকা আর সময়ের সঙ্গে সঙ্গে নতুন করে জীবনকে ভালোবেসে ফেলা। প্রতিদিন সকালে জানালার পাশে বসে সূর্যোদয় দেখি। তখন মনে হয় আমার জীবনে যাই ঘটুক, ভালোবাসা কখনো নিঃশেষ হয় না, শুধু রূপ বদলায়। ঠিক আমার জীবনের মতোই, নিঃশব্দ কিন্তু গভীর। আমি তখন জানালার পাশে বসে সূর্যোদয় দেখছিলাম। মনে হচ্ছিল জীবনের প্রতিটা সকাল যেন একটা নতুন শুরু। রাজীব ধীরে ধীরে অনেকটা বদলে গেছে। এখন আর আগের মতো চুপচাপ থাকে না, হাসে, কথা বলে। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে বলে, তিশা, তুমি না থাকলে আমি হয়তো আজও নিজের ভিতরে হারিয়ে যেতাম। আমি হাসি, কিন্তু আমার সেই হাসির ভেতরে একটা নরম কষ্ট লুকিয়ে থাকে। কারণ আমি জানি সব কিছু ঠিক হলেও আমার ভেতরের যে অচেনা শূন্যতা তৈরি হয়েছে, সেটা কেউ আর পূরণ করতে পারবে না। প্রতিদিন রাজীব অফিসে যায়, আমি রান্নাঘরে ব্যস্ত থাকি, তারপর দুপুরে জানালার পাশে বসে চা খাই। কখনো মনে হয় এই সংসারে আমি আছি, কিন্তু পুরোটা জুড়ে নই।
রাতে রাজীব গল্প করে, হাসে, চেষ্টা করে আমাকে আগের মতো স্বাভাবিক করতে, কিন্তু আমার ভেতরের একটা অংশ যেন চুপচাপ হয়ে গেছে। আমি চেষ্টা করি হাসতে, কিন্তু সেই হাসির শব্দ শুধু বাইরে পৌঁছায়, মনে নয়। তবু আমি ভাঙতে দিই না আমার সংসারকে, কারণ আমি জানি ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, কখনো কখনো ত্যাগও ভালোবাসার এক রূপ। রাজীব এখন আগের চেয়ে অনেক বেশি যত্নশীল। ওর চোখে আমি দেখি অনুশোচনা আর ভালোবাসার মিশ্র আলো। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে রাজীব বলল, তিশা, আমি জানি আমি তোমাকে সব দিতে পারিনি, কিন্তু আমি আমার সমস্ত মন দিয়ে তোমাকে ভালোবাসি। আমি ওর হাত ধরলাম, বললাম, রাজীব, তুমি যেটুকু দিয়েছ সেটাই আমার কাছে যথেষ্ট, কারণ আমি ভালোবাসি তোমার মানুষটাকে, তোমার অক্ষমতাকে নয়। সেই রাতে রাজীব আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো তিশা, তোমার ভালোবাসা আমার ভয়কে জয় করেছে। আমি চুপচাপ চোখ বুজে বলেছিলাম, আমিও ভয় পেতাম, কিন্তু ভালোবাসা আমাকে শক্ত করেছে। দিন কেটে যায়, মাস যায়, কিন্তু আমি এখন অন্য রকম। আমি সংসারকে দেখি দায়িত্বের চোখে, ভালোবাসাকে দেখি ধৈর্যের চোখে। মাঝে মাঝে যখন একা থাকি, নিজের সাথে কথা বলি, ভাবি জীবনের কত রূপ, কত অনিশ্চয়তা, তবুও মানুষ ভালোবাসার জন্যই বেঁচে থাকে। একদিন যাতে রাজীব বলল, তিশা, চল কোথাও ঘুরে আসি, অনেক দিন তোমাকে কোথাও নিয়ে যাইনি। আমি হেসে বললাম, যেও রাজীব, এবার আমিও নতুন করে বাঁচতে যাই। পরের সপ্তাহে আমরা কক্সবাজার গেলাম। সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমি অনেক দিন পর আবার নিজেকে অনুভব করলাম। ঢেউয়ের শব্দে মনে হলো আমার ভেতরের সমস্ত নীরবতা যেন ভেঙে যাচ্ছে। রাজীব আমার পাশে দাঁড়িয়ে বলল, তিশা, তোমাকে দেখে মনে হয় তুমি আবার আগের সেই প্রাণবন্ত মানুষটা হয়ে উঠছ। আমি মৃদু হেসে বলেছিলাম, হয়তো তাই রাজীব, হয়তো আমি অবশেষে মেনে নিয়েছি জীবনের বাস্তবতাকে। সমুদ্রের হাওয়ায় ওর কণ্ঠটা হারিয়ে যাচ্ছিল, কিন্তু আমার কান এখন শুধু ওর কথা শুনছিল। আমি জানতাম এই সম্পর্কটা হয়তো নিখুঁত নয়, কিন্তু এটা সত্যি। আর সত্যিকারের ভালোবাসা কখনো নিখুঁত হয় না, কিন্তু তা টিকে থাকে ভরসার মমতায়। সেই রাতে আমি সমুদ্রের পাশে বসে নিজেকে বলেছিলাম, তিশা, তুমি হারাওনি, তুমি কেবল বদলে গেছো। এখন আমি আগের চেয়ে বেশি শক্ত, বেশি সচেতন, আর সবচেয়ে বড় কথা, আমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি। সকালবেলায় সূর্য উঠল, রাজীব পাশে ঘুমাচ্ছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলেছিলাম, জীবনের ঢেউ যতই উঁচু হোক, আমি এখন জানি ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ বদলায়। যেমন বদলেছে আমার জীবন, আমার নিঃশব্দ ভালোবাসা। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়েছিলাম। রাজীব ঘুমাচ্ছিল, আর সূর্যের আলো ধীরে ধীরে তার মুখের উপর পড়ছিল। আমার মনে হচ্ছিল এটাই হয়তো জীবনের এক নতুন ভোর। সমুদ্রের সেই সকালে আমি বুঝেছিলাম, কিছু সম্পর্ক শব্দে মাপা যায় না, কিছু ভালোবাসা প্রকাশের জন্য নয়, শুধু অনুভবের জন্য। কক্সবাজার থেকে ফিরে এসে জীবনটা আবার ছন্দে ফিরল, কিন্তু আগের সেই তিশা আর নেই। আমি এখন অনেক শান্ত, অনেক স্থির, অনেক পরিণত। রাজীবও বদলে গেছে। ও এখন প্রতিদিন সকালে আমার পাশে বসে চা খায়, হাসে, গল্প করে, আর কখনো কখনো আমার দিকে তাকিয়ে বলে, তুমি জানো তিশা, আমি তোমাকে হারাতে ভয় পাই। আমি চুপচাপ হেসে বলি, তুমি আমাকে হারাবে না রাজীব, কারণ আমি তো তোমার ভেতরেই আছি। তবুও জানি জীবনের প্রতিটা সম্পর্কের একটা সীমা থাকে, একটা গভীর নীরবতা থাকে, যা কখনো ভাঙা যায় না। এখন আমি বুঝেছি, ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের আত্মার সঙ্গী হয়ে যাওয়া, যেখানে শব্দের প্রয়োজন হয় না, শুধু অনুভূতিই যথেষ্ট। প্রতিদিন সকালে আমি সূর্যোদয় দেখি, রাজীব পাশে থাকে, আর মনে মনে বলি, আমরা দুজনেই অসম্পূর্ণ, কিন্তু একে অপরকে পেয়ে সম্পূর্ণ। এখন আমি আর কিছু চাওয়া রাখি না, কারণ আমি শিখেছি ভালোবাসা যত গভীর হয় ততই নিঃশব্দ হয়ে যায়। রাজীব হয়তো কখনো পুরোপুরি বদলাবে না, হয়তো আমাদের জীবনে কিছু অপূর্ণতা চিরকাল থেকে যাবে, কিন্তু আমি জানি সেই অপূর্ণতার ভেতরেই আমাদের সত্যিকারের ভালোবাসা লুকিয়ে আছে। এক বিকেলে রাজীব বারান্দায় বসে বলল, তিশা, আমি ভয় পেতাম তোমাকে হারানোর, কিন্তু এখন আমি জানি তুমি কখনো আমার থেকে দূরে যাবে না। আমি মৃদু হেসে বলেছিলাম, দূরে গেলেও থেকে যাই রাজীব, কারণ আমি তোমার নিঃশব্দ ভালোবাসা। সেই রাতে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, তারা গুনছিলাম, মনে হচ্ছিল জীবনটা সত্যিই এক অদ্ভুত যাত্রা, যেখানে কষ্ট আছে, ভয় আছে, অপূর্ণতা আছে, কিন্তু তবুও ভালোবাসা থেকে যায়। এখন আমি তিশা, সেই তিশা যে একসময় কান্নায় ভিজে থাকত, এখন সে জানে জীবনকে ভালোবাসতে হয়, মানুষকে ক্ষমা করতে হয়, আর নিজের ভেতরের আলোটাকে নিভে যেতে দেওয়া যায় না।
আমার গল্প শেষ হলেও ভালোবাসার গল্প শেষ নয়, কারণ আমি এখনও প্রতিদিন সকালে সূর্যোদয় দেখি আর মনে মনে বলি, ভালোবাসা কখনো নিঃশেষ হয় না, শুধু রূপ বদলায়, ঠিক আমার জীবনের মতো, ঠিক আমার নিঃশব্দ ভালোবাসার মতো।